হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করে দেখাবো। তবে এর আগেও আমি বাঁধাকপির অন্যান্য রেসিপি করে দেখিয়েছি। আজকের রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খুব টেস্টি একটি রান্না। তাহলে চলো দেখো আমি কি করে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা বানাই। তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি একটা মাঝারি সাইজের বাঁধাকপি কুচিয়ে নিয়েছি 3টে আলুগুলোকে আমি এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে। আর নিয়েছি 2টো ইলিশ মাছের মাথাটায় আমি নুন আর হলুদ মেখে নিয়েছি। এই দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 চামচ মতো। প্রথমে মাছের মাথাগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বন্ধুরা, তোমরা অনেকেই আছে ভিডিও দেখো কিন্তু আমার সাবস্ক্রাইবারও আছে এরকম অনেক, তোমরা একটা লাইকও দাও না। তো কাইন্ডলি একটু লাইক দিয়ে দিও, যদি পছন্দ হয় তবেই দিও, যদি পছন্দ না হয় দেওয়ার কোনোই দরকার নেই। তো যাই হোক, আলুগুলোকে এবার ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার সেদ্ধ আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। আর যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, আর নিয়েছি 1 ইঞ্চি আদা, আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এই মশলাটা দিয়ে আজকে রান্নাটা করব। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল করে, এটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 2টো এলাচ, আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এরপর দিয়ে দিচ্ছি জিরে, আদা আর কাঁচা লঙ্কার বাটাটা। এটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের থেকে একটু বেশি দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি যদিও ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, একটু রঙের জন্য শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। তো দেখো মশলা থেকে তেল ছাড়ার পরে আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা অ্যাড করতে থাকবো। একে একে পুরো বাঁধাকপিটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি দিনের বেলা এই ভয়েস দিতেই পারি না, জানো তো। ভয়েস দেওয়ার জন্য আমাকে রাত্রি 1:30-2টো অবধি জেগে থাকতে হয়। আসলে আমার বাড়িটা যেখানে তার চারিপাশে রাস্তা, এত শব্দ, এত গাড়ির আওয়াজ, তারপরে পাশে কারখানা আছে তার আওয়াজ, একদম ভয়েস দেওয়া যায় না। তো মাঝরাত্রি অবধি জেগে থেকে তাহলেই আমি নিঃশব্দে ভয়েস দিতে পারি। তো যাই হোক, আজকে দিনের বেলা দিচ্ছি, তোমরা অনেক হয়তো আওয়াজ পাবে, তার জন্য কিছু মনে করো না। তো দেখো বাঁধাকপিটা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপির থেকে জল বেরিয়েছে অনেকটা, এই জলেই কিন্তু কপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। আর তার আগে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এই ভাপে ভাপেই কিন্তু পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে, আর কোনো জল টল দেবার কিন্তু কোনো দরকার নেই। আর আলুটা তো আমি আগে একটু সেদ্ধ করেই জল ফেলে দিয়েছিলাম। একটু ভালো করে নেড়ে নিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো। তার মিনিট 10 এইভাবে আমি রান্না করে নেব। আঁচটা কমিয়ে ঢাকাটা দেবো যাতে কফিটা আর আলুটা খুব ভালো করে মিশে যায় আর সেদ্ধ হয়ে যায়। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজ কিন্তু আমি খুব সামান্য মশলা দিয়ে রান্নাটা করলাম। আর যেহেতু ইলিশ মাছের মাথা, এরই একটা খুব সুন্দর গন্ধে কিন্তু তরকারিটা গন্ধ হয়। খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ হয় তরকারিটার মধ্যে। দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়েই এসছে, জলটা আর একটু শুকিয়ে নেব, তারপরে আমি নামাবো। তো বন্ধুরা, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না বন্ধুরা, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপির আপডেট দেব তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও। তো দেখো প্রায় হয়ে এসেছে, তরকারি দিয়ে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে।
তো খুব অল্প মশলা এভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এবার আমি যেহেতু বাঁধাকপি একটু আমি চিনি দিলাম, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে চিনিটা দিলে কিন্তু ভালো লাগবে। যেহেতু আমি বেশি কোনো মশলা দিইনি সেই জন্য আমি একটু চিনি অ্যাড করলাম স্বাদটার ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটু রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।